দেখবে এই নেতা এক নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনে না, ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও। ওই অত ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়িয়েছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে কম নামাজ পড়ছেন? কাহে সব ওয়াক্তে নামাজ পড়ছি। কম সূরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানি। কম সূরা ইখলাস জানেন? কাউ ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন ইখলাস জানা? কা কুলোর সূরা জানি। তাই আমি বললাম কুলোর সূরা কোন তো? কুল হাত। কম 18 বার হাত থেকে কি বলে? তাসাউদ জানেন? কাহে কম কোন তো দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধরবো কোন জায়গা? এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কোন হ্যাঁ কোন? এই জন্য এমন মানুষের নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নির্জ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি ক্ষেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করে আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়ে বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের ক্ষেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না মুসলমান পায়খানা করিনি, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতেছ আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে, ওই লোকটা বাদান দেখার পরে ও বাদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে, হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, ডেলে কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রয়েছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, এই যদি করতো ডেলে কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তোর ইহুদি করছে, বিচার তুই করগা। এইটা হলো নেতা। আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়, রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি, সাইড দেন, বাদ যাবে নি খবর। একটা দিলি তো হয়, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা। তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানা, ভালো একটা ইমাম বানা
যেই ইমামের দ্বারাই মানুষের বাজার কোনো ক্ষতি হবে না, যেই ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে। আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দিব, এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইতে খনন করে দেব, আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন। আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে, তো বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো। তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানে তো করতে পারবেন না, কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া। কথা কি বুঝতেছেন? একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব? ওই ক্ষমতাকে ওক দিছে? কথা কয় না রে। এই জন্যই লাগাম রেখে কথা বলতে হয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো, হাদিসের যদি জ্ঞান থাকতো, তাহলে আমাদের দেশে এত বাদন ক্ষতি হইতো না, মানুষের কোনো ক্ষতি হইতো না। আছে তো ব্যাপার কিছু? ইংল্যান্ডে শুরুই করলাম না, এত তাড়াতাড়ি যাচ্ছে। লা ইলাহা আমার ভাইরা আমার, তাহলে ইবাদত করা লাগবে কিভাবে? দাসত্ব করা লাগবে আল্লাহর। কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে বাদান বন্দিগি করবো? আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করে এই বিয়েটাও বাদান শরীয়ত মোতাবেক হচ্ছে না। যেটা জায়েজ বিয়ে, হালাল বিয়ে, সেই বিয়েটা আমরা বাদান হারাম করি। যেরকম ঠিক কিনা? এই যে বয়রা গ্রামে জালসে আছে, আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো? আমি সেন্টের দুর্নাম করি নাকি? কর সেন্টের গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয়, ওই বাড়িতে বাজান বক্স বাজে। কি কোন বক্স বাজে কিনে? না, বয়রা গ্রামের লোকটা বাজায় না, আজকে বাজতেছে। সেন্টিয়া গ্রামের মানুষটা বাজায়। কথা বুঝতেছেন না? যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাদান ড্যান্স দেয়। 10টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে, তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিচ্ছে, চলো বাদ যায়। মেয়েরা যাবে চাই না, টাইনিয়ে নিয়ে যায়। কথা বল। আবার ঘরে শোয়া রাখে, ওই যে বাড়ি দুদুম দুদুম, ও ঘর থেকে দৌড়ে যাক, আমি গেল আবার ড্যান্স দিবের গেছে, আবার উঠ করিয়ে আছে। তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া। ব্রয়লার মুরগি হয়েছে, ব্রয়লার মুরগি কোন দিনই হয়? 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না। স্বামীর খায়, স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া, স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে। এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে। যে স্বামী বিদেশ গেছে, স্বামী টেকা পাটা খায়া শরীরে তেল ধরছে, ব্রয়লার মুরগির মতো দেখা যায়। ব্রয়লার মুরগি কোনগুলি হয়? আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয়। ওরা যায় রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয়। 12টার সময় ওরা ক্লান্ত হয়ে চলে যায়। এই ভাই যাতে ছেলে দিয়ে শোনেন, শোনেন, বসেন, একই বসেন, এক পাও লড়বে পারিবেন না। বাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে, ও কলজে ডুবতেছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না, মোতা আসলে এই জায়গায় পেশাব করবে। কানা বক্তা নিয়েছে, কানাও না ঠসাও না। খুব খারাপ লাগতেছে নাকি? আমার মাহফিলে আসা যাওয়া যায় না। আচ্ছা, আপনি কোন কেন দৌড় দিছেন? না না, এগুলি আমি বুঝি। আপনি একটা লোক তুলবেন, আমি তো আপনার দিকে তাকাই আছি। একটা লোক তুললে জানি যে প্রসাবের সাপ, 2 আঙুল তুলি জানি যে টয়লেটের সাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির সাপ দিচ্ছে। এ জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, কি যেন বলতেছিলাম কন্ত? ও আসলে তো উঠে যা খায়া দিলেন। হ্যাঁ, বস বসতেছে।
ওই মিয়া যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাজান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে হলো। এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে আনন্দ নাচে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামার সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ তেল ধরছে? অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না আপনার? লজ্জা করা উচিত। আবার দাদা হাস করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানেন আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুপার যাইতে বসাই শালা ই তোর জানো তুই হজ করে আছিস, তোর হজ করা 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিতে, মেয়ে দোয়া করছে, ও সুপার যাইতে গুড়ি মারা দরকার। ও তো হাজি কয় কেটা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একদম পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে